কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। দুদিন পরে সেটটা ভেঙে যাবে, আমি চাইছিলাম না। আমার তখন মনে হচ্ছিল যে কাশ যদি আমি সেটটা আঁকড়ে রাখতে পারতাম। ৪ বছরের জার্নি অনুরাগের ছোঁয়া এবং অন্তিম পর্বে আজকে আমরা রয়েছি এবং সঙ্গে পর্দার দীপা, সুদীপা, অনেকগুলো নাম স্বস্তিকা এই জার্নিতে। আগে বলো যে প্রথমত যে এক কথায় যদি আমি জার্নিটাকে বলতে বলি, কি বলবে তোমার কাছে? ভালোবাসা, অনুরাগের ছোঁয়া মানেই ভালোবাসা। প্রত্যেকটা মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে, আর আমিও চরিত্রটাকে খুব খুব ভালোবেসেছি। তাই হয়তো ৪ বছর আমি এই জার্নিটা থাকতে পেরেছি। ভালোবাসা না থাকলে হতো না, সবটাই ভালোবাসা। যখন আমরা প্রথম প্রোমোটা দেখেছিলাম এবং তোমার প্রথম দিনের শ্যুট থেকে আজকে আমরা লাস্ট ডেতে যে তোমাকে যেভাবে শর্ট দিতে দেখলাম, তুমি খুব ইমোশনাল, খুব স্বাভাবিকই। ৪টে বছরে কি কি মনে পড়ছে? অনেক স্মৃতি তো, অনেক স্মৃতি। হ্যাঁ, মানে আমি যত স্মৃতি মনে করি না কেন কম হয়ে যাবে, মানে বাদ পড়ে যাবে আর কি। প্রচুর স্মৃতি। এখানেও শর্ট দিয়েছি আমি, এই কোণাটাতেও শর্ট দিয়েছি এখানে। মানে এই আমি অ্যাকচুয়ালি আজকে যেহেতু লাস্ট ডে ছিল, তো সেই জন্য আমি শুরু থেকে একদম সকালবেলা এসেই ফ্লোরে ঢুকেছি। পুরো ফ্লোরটা আমি ঘুরেছি, চেষ্টা করছিলাম, মানে সব মনে করতে পারছিলাম কিনা জানি না, বাট চেষ্টা করছিলাম যে কি কি শট এখানে দিয়েছি, কি কি শট এখানে দিয়েছি, কি কি ভালো ভালো সিন করেছি এখানে। ইভেন আমি এখন যেখানে দাঁড়িয়ে শটটা মানে ইন্টারভিউটা দিচ্ছি, সেখানে এটা অ্যাকচুয়ালি এখন পরমাদের ঘর হচ্ছে, আর আগে দীপা সূর্যর ঘর ছিল। তখন এটা ভাবছিলাম যে এখানে একটা প্রপস ছিল, এখানে বেডটা ছিল, এখানে ড্রেসিং টেবিল ছিল। তো এইগুলো মনে করার চেষ্টা করছিলাম, কারণ দুদিন পরে সেটটা ভেঙে যাবে। তো আমি চাইছিলাম না। আমার তখন মনে হচ্ছিল যে কাশ যদি আমি সেটটা আঁকড়ে রাখতে পারতাম, এটা ফিল করছিলাম। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে লাস্ট বার একবার একটু ঘুরে যাই ফ্লোরটা থেকে, কারণ এই সেটটা আমি আর দেখতে পাবো না। নতুন 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 সেট দেখবো হয়তো, বাট এই সেটটা আর পাবো না। এই যে ৪ বছর ধরে যে যাপন করা, সুদীপা হয়ে ওঠা সূর্য দীপা থেকে এবং সুদীপ্ত হয়ে ওঠা, দুটো জুটি তুমি সঙ্গে ছিলে। আজকে দিব্যজ্যোতিকে কতটা মিস করছো? মিস করছি, অনেস্টলি খুব মিস করছি। মানে থাকলে ভালো হতো, কারণ এন্ডিংটা তো, এই জার্নিটা তো কম জার্নি, 3 মাসের জার্নি, তার মধ্যেও প্রচুর মেমোরিজ আছে, অবশ্যই মেমোরিজ আছে, কিন্তু ওই জার্নিটা বেশি। ওই জার্নির মেমোরিজটা অনেকটা বেশি, মানে ওখানেই সব। দীপা পেয়েছিলাম বলেই, লাইফে যদি দীপাকে না পেতাম তাহলে সুদীপা করতে পারতাম না অবশ্যই। তো দীপার কাছ থেকে তো প্রচুর কিছু শিখেছি। আর শুধু দীপা বলবো না, অনুরাগের ছোঁয়ার প্রত্যেকটা বিষয় আমি খুব মানে চেষ্টা করেছি মনোযোগ দিয়ে করার। কতটা করতে পেরেছি আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি, আমরা 100% চেষ্টা করেছি। অবশ্যই আমি দিব্যকে মিস করছি। স্বস্তিকা, যখন আমরা দীপাকে দেখেছি যে দীপা ইমোশনাল এবং একসাথে নিজেকে শক্ত করে রাখা, পরিবারের দায়িত্ব নেওয়া, সবটা সামলেছে, আজকে দীপার থেকে স্বস্তিকা কি কি শিখেছে এবং কি কি নিয়ে যাবে? দীপার থেকে কি কি শিখেছি? কেউ যদি মন ভাঙার চেষ্টা করে, তো তাকে চুপ করে থেকে জবাবটা, মানে চুপ না থেকে জবাবটা দাও, এটা শিখেছি। দীপা প্রতিবাদ করতে পারতো না শুরুর দিকে, তারপর একটা টাইমের পর গিয়ে যে একটা চরিত্র বা একটা মানুষ, যে হ্যাঁ এই মানুষটা প্রতিবাদ করতে পারে, সেটা শিখেছি। দীপা একটা টাইমে গিয়ে ও ভেবেছিল যে না, এবার চুপ থাকলে হবে না, চরিত্রটা এটা ছিল। তো ও প্রচুর প্রতিবাদ করেছে। সুদীপা তো প্রতিবাদ করেই, ও তো শুরু থেকেই দেখিয়েছে যে মেয়েটা একদম চুপ থাকে না, স্থির থাকে না, ও একদম পাটপাট করে জবাব দিতে। কিন্তু দীপা এটা ছিল না। দীপা খুব শান্ত ছিল, খুব স্নিগ্ধ ছিল, খুব সিম্পল ছিল। তো সেই জায়গা থেকে একটা মেয়ের জার্নি, অ্যাকচুয়ালি দীপার জার্নিটা শুরু হয়ই কিন্তু মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে, যেটা মানুষ দেখেছে, ওখান থেকে স্বস্তিকার জার্নিটাও শুরু হয়েছিল। তার আগে আমি প্রচণ্ডভাবে, আমি মনে আছে এখন, আমি প্রচণ্ড ধেরাতাম, একটা শট ঠিক করে দিতে পারতাম না। কিন্তু তারপরে যখন দীপার জার্নিটা ওখান থেকে শুরু হয়, প্রেগনেন্ট হলো, বাড়ি বাইরে বের করে দিল, তারপর থেকে ওর জার্নিটা শুরু হয়। তারপর থেকে অ্যাকচুয়ালি স্বস্তিকার জার্নিও শুরু হয়েছিল। তো এই যে সম্পর্কগুলোও তো রয়ে যাবে, দুটো পুচকে পেয়েছিলে সঙ্গে, সোনা রূপা, মানে শুধু যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক না, স্বস্তিকার ব্যক্তিগত সম্পর্কগুলো রয়ে যাবে। সবার সাথে সম্পর্ক ভালো থেকে যাবে আমার। এমন নয় যে কারোর সঙ্গে খারাপ সম্পর্ক আমার নয়, সেটা আমি বলবো না, কারোর সঙ্গে খারাপ সম্পর্ক। বাট হ্যাঁ,
সবার সাথে আমার ভালো সম্পর্ক, সবার সঙ্গে সম্পর্কটা থেকেই যাবে। এই সময়টা যেটা একটুকু যে গ্যাপ রয়েছে এখন, এরপর কি করা হবে সেটা ভেবেছো? ভাবিনি আসলেই, মানে কি জানি কি হবে আমি জানি না। 3-4 ঘন্টা তো ব্ল্যাঙ্কই থাকবো, রেজিস্টার হচ্ছে না এখনো আমার যে এটা শেষ হয়েছে। বিশেষ করে কালকে সকালে খুব মনে পড়বে, কারণ কল টাইমে তো আসি 8টার সময়, অনেক সময় আধ ঘন্টা এদিক ওদিক হয়েছে, বাট চেষ্টা করতাম 8টায় ঢোকার। থ্যাংক ইউ স্বস্তিকা, এবং শেষবার দীপা বা সুদীপা হয়ে তোমার দর্শকদের। প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে। অনুরাগের ছোঁয়াকে থ্যাংক ইউ জানাতে চাই, দীপাকে থ্যাংক ইউ জানাতে চাই। দীপার লাস্ট শট অনেকদিন আগেই হয়ে গেছে, সুদীপা লাস্ট শট দিল, কিন্তু দীপা আমাকে অনেক কিছু দিয়েছে। দীপার পর সুদীপা, থ্যাংক ইউ।